দর্শক, আমরা এসেছি সেই হতদরিদ্র মায়ের ঘরে, যেখানে বিগত রাত্রে চুরি গেছে তার যত জীবনের সঞ্চয় সব চুরি হয়ে গেছে। আমরা একটু দেখাতে যাচ্ছি সেই ঘরটা। এই ঘরেই থাকতো সেই ভাড়াটিয়া, সেই মাদকাসক্ত ভাড়াটিয়া এই ঘরেই থাকতো। এইখান থেকে একটা দরজা আছে, আমি যদি একটু দরজাটা দেখাতে চাই, এই দরজা থেকেই মূলত, হ্যাঁ, এই দরজায় ভেঙে মূলত এই ঘরটি চুরি করা হয়েছে। আমি আমার কপাল পুড়ে গেল, আমার স্বামী নাই, আমার ছেলে সন্তান নাই, আমি মেলা কষ্ট করে খাই, আমি বেল্লা পথে আমি চলি না, আমি নিজের জীবন জীবন করে আমি রক্ত পানি করে আমি কামাই করে খাই। আচ্ছা, আপনার টাকা ছিল কোথায়? আমার টাকা ছিল, ওটা রাখেন, ওটা রাখেন, এখন রাখেন। আমার টাকা ছিল এই জায়গায় টাকা ছিল, আর টাকা ছিল এই যে এটার ভিতরে ছিল, এইভাবে টাকা ছিল, এই ব্যাগের ভিতরে টাকা ছিল, এর ভিতরে টাকা নাই, এই যে টাকা চাপ নিয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, বুঝলাম আমি ঘর আমার তালা দিই। এরপরে আমি এই জায়গায় দৌড়ে চলে গেছি। দীর্ঘদিন যাবত আপনার পাশের রুমে যে মাদক আসক্তরা ছিল, তারা মাদক সেবন করতো, আপনি কেন কমপ্লেন করেন? আমি তো জানি না, আমি সারাদিন থাকি দোকানে, আমি আই রাত 11টার সময় যেটাকে আমি ঘুমিয়ে পড়ে যাই, সেই সময় আমার তো কেউ নাই, আমি কি করে একলা চলবো, যেটাকে আমি ঘুমিয়ে পড়ে যাই, আমি তাড়াতাড়ি বাসায় চলে এসে ঘুমাই থেকে হাত মুখ ধুইয়া। আমার তো আর গল্প করার সময় কে সাথে আমি গল্প করতে পারি না, আমি নিজে নিজে কামাই করে খাই আর এইগুলা করে এমনি শুইয়া পড়ে যাই, দেখে আমি ঘুমিয়ে পড়ে যাই, আমি দৌড়ে আইয়া তাড়াতাড়ি ঘুমাই পড়ি। আমি কত কষ্ট করে খাই, আমার তো আমি কেউ না কোনো সময় কিছু বলি না, যাতে আমার একটা পোস্ট দেয়, যাতে আমার কিছু বলে, আমি এর জন্য কেউ কাউকে কিছু আমি বলি না, আমি নিজের মতন নিজে চলি, কে দুয়ারে যাই না, কে দাঁড়িয়ে এক নালা ভাতও চাই না, পারলে আমি নিজে খাই, না পারলে নিজে না খাইয়ে ঘুমাইয়া থাকি। আমি এইটার বিচার চাই, যে আমার এটা বিচার দর্শকে কইরা দিক, আমি এইটাই চাই, আমি আর কিছু চাই না। আমি নিজে কষ্ট করি, পরিশ্রম করি, কুত্তার মতন খাটি, টাকার পরও আমি 2টা পয়সা বহুত কষ্ট করে গুছিয়ে রাখি, যে আমার একটা জামাই আছে, একটা মেয়ে আছে, বয়স হয়ে গেলে আমার কে দেখবে, আমার যদি কিছু থাকে তাহলে আমার সবাই টানবে। তার বাড়ির ঠিকানা, সের এখানে 2-1টা গাড়ি আছে, ওই একটা ট্রাক আছে, ছোট একটা ট্রাক আছে, তারপরে আমার পাশে একজন ভাই আছে, উনি খুব ভালো জানে আমারে, তা আমি ভাই আমারে বললো কি বন্ডি, তোর পাশে তুই যখন ভালো, তখন তোর পাশে একটা ভালো একটা লোক দেবো। আমি বলছি ভাই যদি ভালো হয় তাই দেবেন, খারাপ হইলে দেবেন না ভাই, হলে আমার কিন্তু আমি পছন্দ করি না শয়তান বজ্জাত। উনি কইছে কি আপা ভালো আছে, তারপর পরে ওনারে ঘরটা ভাড়া দেন। তারপরে আমি কইছি কি যে বাড়িওয়ালার আমি বলছি যে ভাই কাকা আপনি ওনারে, আচ্ছা আচ্ছা, আপনি কি ওই যে লোকটা আপনাকে ভাড়া, যে আপনাকে এখানে সুপারিশ করছে, হ্যাঁ সেই লোক কি তাকে চিনে? হ্যাঁ চিনে, সে আসতেছে যশোর দিয়া, সে যশোরে আছে, হয় যশোর দিয়ে আইতেছে, অনেক দূর আইসে গেছে। সেই কথা শোনার পরে কয় কি আমি আসতেছি, টাকার পরে আপনি কি কি গেছে আমি সবই দেখতেছি। আমরা আবারও আসবো আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমি বাজারে আসার পরে এই মহিলা আমার কাছে কাঁদতে কাঁদতে আসছে। আমি বললাম কি হয়েছে, তা বললো বাবা আমার ঘরটা চুরি হয়ে গেছে। তখন আমরা প্র্যাকটিক্যালে গেলাম, দেখলাম ওনার পিছনের দরজা, ওই ভিতরের দরজাটা ভাঙা। যাওয়ার পরে ওই শুনলাম যে ওনার পাশে যে ভাড়াটিয়াটা থাকতো, ওই যে মাদক আসক্ত, দীর্ঘদিন নাকি এখানে মাদক খাতো। এই জন্য উনি ওই প্রতিবাদ করাতে ওনার ঘরের থেকে ওই মানে শুনলাম যে একটা চেন, একটা কানের তা, 2-3টা আংটি এই চুরি হয়ে গেছে। এখন আর 60-70 হাজার টাকার মতো ওনার ছিল, কারণ উনি ছোটোখাটো একটা ব্যবসা করে। এখন ওই মানে শুনলাম যে ওনার সেই টাকাও চুরি হয়ে গেছে। আমরা সেইখানে গেলাম, পরিদর্শন করলাম, দেখে আসলাম। দেখে আসার পরে এখানে এসে বসছি। এখন আমরা চাই
যে এই মাদক নির্মূল হোক। এই মাদকের কারণে এই চুরি চেঁচামি হচ্ছে। আমরা সমাজের মানে যারা সমাজে বসবাস করি, নিরীহ লোকজন যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এইটা হচ্ছে আইনিভাবে যতটুকু মানে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা যেন সরকারের পক্ষ থেকে নেয়, এবং আমরা সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে থাকতে পারি, সেই পরিবেশটা যেন আমাদের করে দেয়। এটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হতদরিদ্র এক মায়ের কান্না। নূর মোহাম্মদ খান লিটু, প্রবাহ নিউজ টিভি, খুলনা।